তো এইটাকে আমরা বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে একটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান, উনি এটার সদস্য। তারপরে হচ্ছে যে ওখানে একটা ওই কি বলে যে কাস্টমারদের কি পরিস্থিতি হয়েছে এবং কে কীভাবে হয়েছে সেই জন্য আমরা অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্বকে এনেছি। তারপরে হচ্ছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের কি অবস্থা, তাদের কি, সেটার জন্য আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন সদস্যকে নিয়েছি। তারপর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা ওখানে ওনাকে করছি। তারপরে হচ্ছে আমরা কে বলে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজনকে নেওয়া হয়েছে এবং পিজিসিবির একজনকে এবং এই বিদ্যুৎ বিভাগের একজনকে 7 সদস্যের, তার মধ্যে 8 সদস্যের, তার মধ্যে একজন ওই যে আমাদের বিদ্যুৎ বিভাগের যে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তিনি সদস্য আচ্ছা। এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে প্রয়োগ করতে পারবে এবং কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে, কারণ ওনারা হয়তো ফিল্ডে যাবেন, খুলনাতে বরিশালে যাবেন, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন থাকবে। গ্রিড ফেলিয়ার হয়, তো ফলে ওখানে বরিশাল বিভাগ পুরোটাতেই বিদ্যুৎ ছিল না, খুলনা বিভাগের অধিকাংশ বিদ্যুৎ ছিল না, কুষ্টিয়া, ঝিনেদা, ভেড়ামারা সেগুলোর জন্য ছিল। তো এইটার প্রাথমিকভাবে পিজিসিবি যে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যেটা দেখছে সেটা হচ্ছে যে আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইনে সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলেই কিন্তু এই জিনিসটা হয়েছে। তো এইটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে, কারণ আপনি জানেন যে ওই যেগুলো বিদ্যুৎ জেনারেশন ইউনিটগুলো এগুলো আলাদা হয়ে যায়, তো এগুলো তখন এটার কি বলে যে বন্ধ হয়ে যায়। কত ভোল্টেজ ছিল এই দুটোটা? 400 কেভি, 400 কিলোভোল্ট। আপনি জিজ্ঞেস করবেন প্লিজ, যে কোনো প্রশ্ন আপনাদের মনে আসে সেটা আপনারা জিজ্ঞেস করবেন। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। এবং এই জন্য আমরা প্রত্যেকটা জায়গাকে ভাগ করে এই যে লাইনের এটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে এবং সেখান থেকে ইমিডিয়েটলি যাতে, কারণ একটু আপনাদের একটু বুঝতে হবে যে সেটা হচ্ছে যে ওই যে কি বলে যে, কারণ এরা তো মেট্রোতে তখন যাতায়াত করতে পারে, তখন তো বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনাকে তো ওই যে রাস্তা দিয়ে যেতে হবে। তো ওই জন্য আমরা একটা 6টা ইমিডিয়েটলি আজকেই নির্দেশ দেওয়া হয়েছে যে 6টা করবে, ওরা যাতে ম্যাক্সিমাম 10 to 15 মিনিটের মধ্যে রেসপন্ড করতে পারে।